প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। প্রেম প্রীতি ভালোবাসার সবক মোর নবীজির আদর্শ হয়। প্রেম প্রীতি ভালোবাসার সবক মোর নবীর আদর্শ হয়। তাই সেই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে বিশ্ব করেছে জয়। প্রেম প্রীতি ভালোবাসার সবক যে মোর নবীজির আদর্শ হয়। সেই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে বিশ্ব করেছে জয়। সেই নবীর আদর্শ সেই নবীর আদর্শ গ্রহণ করি, সেই নবীর আদর্শ গ্রহণ করি ও মুমিন মুসলমান। তবেই পাবো দুনিয়া ও আখিরে সম্মান। সেই নবীর আদর্শ গ্রহণ করে ও মুমিন মুসলমান। আর তবেই পাবো দুনিয়া ও আখিরে সম্মান। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। তাই আসুন সবে ও ভারতবাসীগণ, তাই আসুন সবে প্রিয় ভারতবাসীগণ, করে নি সকলে এক মন। তাই আসুন সবে প্রিয় ভারতবাসীগণ, করে নি সকলে এক মন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মিলে মিশে থাকি ভারতের সব জনগণ। তাই আসুন সবে এক হয়ে যায়, তাই আসুন সবে প্রিয় ভারতবাসীগণ, করে নিয়ে একই মন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মিলে মিশে থাকি ভারতের সকল জনগণ। রাখবো না কেহ জাতপাতের হিংসা, রাখবো না কেহ জাতপাতের হিংসা, রাখবো না কেহ জাতপাতের হিংসা। যে হিংসা জ্বলে ছাই করে দেয়, ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে আমরা থাকতে এথাই চাই। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করিতে হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। খুন খারাবি হিংসা বিদ্বেষে কভু নাহি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বোঝার মতো একটা শক্তি, ব্রেন, বুদ্ধি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা পাগল নই, আমরা সজ্ঞান সম্পূর্ণ আল্লাহ তাআলার এক সৃষ্টি। তাই আমাদেরকে দেখতে হবে যে আমাদের চলার পথটা কিরকম হচ্ছে। আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন, চাইলে অন্য কিছু বানাতে পারতেন,
আমাদের এমন কাজ করতে হবে যে আমরা সেই পরকালীন জিন্দেগিতে যেন, পরকালীন যে একটা সময় আছে, একটা জিন্দেগি আছে, সে জায়গায় যেন আমরা শান্তিতে থাকতে পারি, যেটা আমাদের পরিভাষায় জান্নাত, অন্যান্য সম্প্রদায়ের পরিভাষায় স্বর্গ কিংবা নরক। আমরা তো মানুষ, কেন এত হিংসা বিদ্বেষ? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় তো পাঠালেন একে অপরের সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য। প্রেম, প্রীতি, ভালোবাসা, এই বন্ধন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, যার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এই ভালোবাসা এটা অবৈধ ভালোবাসা নয়, যে ভালোবাসা মানুষে মানুষে সম্পর্ক প্রগাঢ় করে দেয়, জুড়িয়ে দেয়, কোনো পাপের কাজ করানোর জন্য নয়। এটা আমাদের ভাবতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, তুমি বলে দাও, আমাকে যদি ভালোবাসতে চায় আমার বান্দা, তোমার উম্মতেরা, তাহলে তারা যেন সর্বপ্রথম তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আসি আমরা সেই নবীকে যদি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো পাবই। এই ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ কর্তৃক দেওয়া। একটা মায়ের অন্তরে কত ভালোবাসা আল্লাহ দিয়েছেন, একটা প্রাণীর অন্তরে আল্লাহ কত ভালোবাসা, মায়া, মমতা দিয়েছেন। সেটাকে আমরা ভুলে জাতপাতের হিংসা নিয়ে জর্জরিত হয়ে সেই আগুনে আমরা ছারখার হয়ে যাচ্ছি। কেন? এটা আমরা দূরে সরিয়ে দিই। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সেকুলার কান্ট্রি। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তারা বসবাস করবে। কেন আজকের এই টর্চারিং, কেন আঘাত? এটা আমাদের বুঝে দেখতে হবে। এর কারণ কি? এর দ্বারা ফায়দা হয় না, এ দেশের ক্ষতি হয়। আসি আমরা কিছু কিছু ঘটনার দিকে ফলো করি, লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। একজন মহিলা, একজন নারী তার বাড়ির থেকে বেরিয়ে এসে দেখলেন যে তিন বৃদ্ধ বসে আছে, তিন বৃদ্ধ বসে আছে। এটা স্টোরি, এটা গল্প, কিন্তু শিক্ষণীয়। তিন বৃদ্ধ বসে আছেন। অপরিচিত মানুষ, মহিলা চেনে না। যখনই দেখলেন আপনারা কারা বসে আছেন এখানে, কি দরকার, কি প্রয়োজনে এসেছেন, আগন্তুক ব্যক্তিদের মধ্যে বলছেন, আমরা বেড়াতে এসেছি, তবে আপনার স্বামী বাড়িতে আছে? না, আমার স্বামী বাড়িতে নাই, কর্মের জন্য, রোজগারের জন্য বাইরে আছে, বাড়িতে আসতে দেরি হবে। সন্ধ্যা হয়ে আসলো, মহিলার স্বামী বাড়ি আসলেন। স্বামী স্ত্রীকে বলছেন, এই তিন আগন্তুককে বলে বহিরাগত, অপরিচিত ব্যক্তি, চিনি না, কি প্রয়োজন? দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনার অপেক্ষা, হ্যাঁ আমন্ত্রণ করুন, আমি হুকুম দিলাম, বাড়িতে আসতে বলো,
খাবারের ব্যবস্থা করো, তাদের জন্য মেহমানদারি করো। এটা আমাদের ইসলামের শিক্ষা, মানুষে মানুষে ভালোবাসা। স্বামীর অর্ডার পেয়ে স্ত্রী অপরিচিত ব্যক্তি আগন্তুক তাদেরকে বললেন, আপনারা আমাদের বাড়িতে আসুন, আমার স্বামী আপনাদের আমন্ত্রণ করেছে, আপনাদের আহার করানো হবে। তিনজন ব্যক্তি বলছে যে আমরা তো একসঙ্গে কারো বাড়িতে যাই না। মহিলা বলছেন, আপনাদের নাম কি, পরিচয় কি? আমরা তিনজন ব্যক্তি, তিনটে নাম, আমাদের তিনজনের নাম আছে, শুনবেন? বলুন। আমাদের মধ্যে একজনের নাম হলো সম্পদ, আরেকজনের নাম হলো সাফল্য, আরেকজনের নাম হলো ভালোবাসা। আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, দ্বিতীয় জনের নাম সাফল্য, তৃতীয় ব্যক্তির নাম ভালোবাসা। আপনি কাকে নেবেন? কোন ব্যক্তিকে নেবেন? আমাদের এই তিনজন, এই তিন ব্যক্তির মধ্যে কাকে নেবেন? বাড়িতে গিয়ে মহিলা স্বামীর সঙ্গে পরামর্শ করছেন, তিন ব্যক্তি এসেছে আমাদের বাড়িতে, আমরা ভাগ্যবান। একজন সম্পদ, আরেকজন সাফল্য, আরেকজন হচ্ছে ভালোবাসা। তারা একসঙ্গে আসে না। কোন একজনকে আপ্যায়ন করার জন্য ডাকলে একজনকে, ডাকলে একজন যাবে, সবাই একসঙ্গে যায়। স্বামী স্ত্রী পরামর্শ করে বলছে, তাহলে আমাদের আজকের ভাগ্য খুলে যাবে, সম্পদ এসেছে। এক কাজ করো, সাফল্য ভালোবাসাকে বাদ দেন, সম্পদকে ডাকুন। আমাদের বাড়িতে সম্পদের দরকার। সকলেই আজকের সেই সম্পদের জন্য, লোভ লালসার জন্য মনুষ্যত্ব জ্ঞানটাও ভুলে যাচ্ছে। মানুষ মানুষকে খুন করছে সম্পদের জন্য। কিন্তু সম্পদ কার পিছনে আছে সেটা বোঝে না, জানে না। জানার প্রয়োজন আছে। কথাগুলি ভালো করে খেয়াল করে আমরা শুনি, উপলব্ধি করি। স্টোরির মধ্যে, এই গল্পের মধ্যে কি বোঝানো হচ্ছে, কি জানানো হচ্ছে। আর সে শিক্ষা আমার নবী, বিশ্ব নবী 1400 বছর আগে দিয়েছে। ভালোবাসার নজিরবিহীন তিনি প্র্যাকটিক্যাল কাজ করে দেখিয়ে দিয়েছেন, বলেছেন। সম্পদকে আমন্ত্রণ করবে। ইতিমধ্যে ওই মহিলার পুত্রবধূ বলছে যে না গো, সম্পদকে ডাকা ঠিক হবে না। আমার মনে হয় ভালোবাসাকে যদি আমন্ত্রণ করা যায় সেটাই ভালো হবে। পুত্রবধূর কথাটা অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, তোমার কথাটা অনুযায়ী ভালোবাসাকে আমরা আমন্ত্রণ করি। তাই স্বামী স্ত্রী দুজনে মেনে নিয়ে ভালোবাসাকে আমন্ত্রণ করছে, আসুন আপনাদের মধ্যে ভালোবাসাকে আছে, উনি ভিতরে আসুন। যেহেতু তিনজনে আসবেন না আপনারা, ভালোবাসা এবার অনুমতি পেয়ে সামনে সামনে যাচ্ছে। পেছনে পেছনে কিন্তু দুজন সম্পদ আর সাফল্য চলতে শুরু করেছে। মহিলা অবাক হয়ে বলছেন, কি ব্যাপার? আপনারা তো বললেন যে কোনো এক ব্যক্তি যাবে, তা আমরা ভালোবাসাকে আমন্ত্রণ করেছি, আপনারা দুজন কেন পিছনে পিছনে আসছেন? কারণ কি বুঝতে পারলাম না। বলছে, শোনেন, আপনি বুদ্ধিমান, বুদ্ধি আপনাকে দিয়েছেন মালিক, বুদ্ধিটা কাজে লাগিয়েছেন,
সম্পদকে নেননি, সাফল্যকে নেননি, ভালোবাসাকে নিয়েছেন। এই বুদ্ধির দাম অনেক। এজন্য একজন কবি লিখছেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিং লোচন ভেঙ্গিহীনস্য দর্পণং কিং করিষ্যতি। নিজের না আছে বুদ্ধি বিন্দু মাত্র যার, উপকার কি হইবে বলো শাস্ত্র পাঠে তার। আর অন্ধ হইয়াছে যার দুইটি নয়ন, দর্পণে সাজিবে কি বলো তার প্রয়োজন। খুবই ইম্পর্টেন্ট কথা, বোঝার কথা। বুদ্ধিবিদ্যা নেই, কোনো কাজে লাগবে না, সময়ও কাজে লাগাতে পারবে না, মালিককে চিনতে পারবে না, দুনিয়ার মানুষকেও চিনতে পারবে না। বুদ্ধি ভালো কাজে লাগাতে হবে, খারাপ কাজে নয়। চক্ষু নষ্ট হয়ে গেছে, বড় দর্পণ, বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে কোনো কাজে আসবে না। চোখের জ্যোতির প্রয়োজন আছে। যিনি লেখক লিখেছেন অনেক চিন্তা ভাবনা গবেষণা করেই এই কবিতাটা লিখেছেন, বাক্যটা লিখেছেন। আসুন ব্যাখ্যা শুনি। ভালোবাসা বলছেন, দেখুন আপনারা বুদ্ধি করে ভালোবাসাকে নিয়েছেন, আর এর মাধ্যমেই ওই দুটো জিনিস আপনাদের হয়ে যাবে, ওই দুটো জিনিস আপনারা পেয়ে যাবেন। ভালোবাসার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন এবং সম্পদ অর্জন করতে পারবেন। যদি ভালোবাসাকে বাদ দিতেন তাহলে কোনোটাই হতো না। এজন্য আসি আমরা সেই প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আজকে আমরা এই ভারতবর্ষটাকে সুন্দরভাবে সামনের দিকে আগিয়ে নিয়ে যাই। খুন খারাপিতে হবে না, হিংসা বিদ্বেষে হবে না, জাতপাতের উস্কানি দিয়ে এটাতেও ভারতবর্ষকে সামনের দিকে উন্নতির দিকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আসুন আমরা সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যে সংবিধান সেটাকে মাথায় করে নিয়ে যদি চলতে পারি, এই ভারতবর্ষটা সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষটা গণতান্ত্রিক রাষ্ট্র, কারোর পৈতৃক সম্পত্তি নয় যে সে একা ভোগ দখল করবে, কানুন চালাবে আর সেটারই উপরে সে চিন্তা ভাবনা করবে যে এই ভারতবর্ষটাকে উন্নতির দিকে নিয়ে যাব। স্যার হবে না, মিস্টার হবে না, ও অবনতির দিকে যাবে। ভালোবাসা দিয়ে, সৌহার্দ্য দিয়ে যদি সংবিধানকে সামনে রেখে আমরা সকলে চলতে পারি, একদিন ভারতবর্ষ বৃহৎ উন্নতির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলেই সেই ভালোবাসার চাদরে আবদ্ধ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।